আমার পিছনে যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি জিএসএক্স 150। তো জিএসএক্স 150 এবং জিএসএক্স আর 150 যেটা আছে, এই দুইটাই কিন্তু সেম একই সিস্টেম। ইঞ্জিন বলেন, সেন্সর বলেন, ফুয়েল পাম্প অ্যাকচুয়েটর বলেন, এগুলো সবকিছু একই রকম। বাট জিএসএক্স আর হচ্ছে বডি কিট আছে, আর এটাতে বডি কিট ছাড়া। এই জিএসএক্স 150 বাইকটার যেহেতু খোলা আছে, এটার ফুয়েল পাম্প খোলা হবে, ফুয়েল পাম্প পরিষ্কার করা হবে। তো এটা যেহেতু খোলা আছে, তো এই বাইকটা যেহেতু জিএসএক্স আর বা জিএসএক্স সারা বাংলাদেশ ব্যাপী সব জায়গায় আছে। ঢাকার বাইরে মেকানিক ভাই যারা আছে, যারা নতুন কাজ শিখতেছে বা নতুন গ্যারেজে নতুন ভাবে যদি হঠাৎ করে যদি এই বাইকটা কোনো গ্যারেজে যায়, তখন সেক্ষেত্রে তারা কিভাবে বুঝবে যে এইটার কোথায় কোন কোন জায়গায় কোন সেন্সর গুলি থাকে, কোন কোন জায়গায় সেন্সর গুলি আছে, কি নাম, সেটা একদম ক্লিয়ার করে লোকেশন গুলো দেখাবো এবং সেন্সর গুলি নাম ধরে আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিব। পাশাপাশি যেহেতু ফুয়েল ট্যাঙ্ক খোলা হচ্ছে, সেটা অন্য বিষয়, ফুয়েল ট্যাঙ্ক ক্লিন করা হবে। তো আমি আপনাদেরকে প্রথমে যে সেন্সর গুলো অ্যাকচুয়েটর আছে সেগুলো একটু ডিটেলস আপনাদেরকে কাছে থেকে দেখাই, এবং কোন সেন্সর খারাপ হলে কি সমস্যা হবে, কিভাবে চেক করবেন, ডিটেলস সবকিছু ইনফরমেশন শেয়ার করবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বাইকটা আপনাদেরকে দেখাই, জিএসএক্স 150। কিন্তু এইটার এই যে বডি কিট গুলো খুলে রাখা আছে, যে দেখুন খেয়াল করুন, খুলে রাখা আছে ফুল ট্যাঙ্কের জন্য। দেখুন এখানে লেখা আছে জিএসএক্স 150, কিন্তু সবচেয়ে বড় চমক হলো এটা হেডলাইট জিক্সারের লাগানো। দেখুন খেয়াল করুন, হেডলাইটটা কিন্তু জিক্সারের লাগানো। কারণ কি, হেডলাইটটা অ্যাক্সিডেন্ট করে ভেঙে গিয়েছিল, এটার প্রাইসটা একটু বেশি, তো যার জন্য মডিফাই করে জিক্সারটা লাগানো হয়েছে। আর বাইকটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে আবারও দেখাই, দেখুন। হ্যাঁ, জিএসএক্স 150, যেমন বডি কিট দেখালাম, আর বাইরের দিক থেকে খেয়াল করুন ফুয়েল পাম্প, সেটা আপনাদেরকে দেখাই। না হলে অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে আসলে এটা জিএসএক্স কিনা। এই যে দেখুন, এই যে ঠিক ট্যাঙ্কের নিচে দেখুন, এটা হচ্ছে ফুয়েল পাম্প। একদম কাছে থেকে দেখাই, এই যে এটা হচ্ছে ফুয়েল পাম্প। এই যে হ্যাঁ, ফুয়েল পাম্প এফআই সিস্টেম। তো জিএস6 বাইকটা কিন্তু বিএস4। এটাকে অনেকে হয়তো বিএস6 মনে করে, না, এটা বিএস4। খেয়াল করুন এখানে এই যে অক্সিজেন সেন্সর, এই যে সাইলেন্সারের সাথে অক্সিজেন সেন্সর লাগানো আছে। এটাতে কোনো রকম কোনো ক্যাটালিটিক কনভার্টার কিন্তু নেই, এটা বিএস4, খেয়াল রাখবেন। এবং হেডের উপরে এই যে এখানে মাঝখানে প্লাগ আছে, এখানে দুই পাশে দুইটা ক্যাম্প থাকে, এটা দুইটা ক্যাম্প থাকে এটাতে। তো এখন বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখায় সেন্সর অ্যাকচুয়েটর। তো এখানে হচ্ছে যে সামনে যেহেতু রেডিয়েটর থাকে, একটু খেয়াল করবেন, এখানে কিন্তু হচ্ছে যে রেডিয়েটর, হ্যাঁ, যেহেতু এটা ওয়াটার কুলিং ইঞ্জিন, তো এটা রেডিয়েটর এবং ফ্যান হচ্ছে এই জায়গাতে, ফ্যানের জ্যাকটা এই যে এখানে লাগানো আছে। যদি কখনো আপনার কাছে মনে হয় যে ফ্যানটা খারাপ আছে বা ইঞ্জিন ফ্যান চলতেছে কিনা এটা চেক করার জন্য কখনো যদি দরকার পড়ে, ইঞ্জিন ঠান্ডা অবস্থায় দরকার পড়ে, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, ফ্যান চেক করার জন্য যে ফ্যান চলে কিনা, সেই ক্ষেত্রে যেটা করবেন, এইখানে দেখুন নিচের দিকে খেয়াল করে, আমি আপনাদেরকে নিচের থেকে দেখাই। এই যে এই যে জ্যাকটা আছে, এটা হচ্ছে হিট সেন্সর বা থার্মাল সেন্সর বলা হয়। এই থার্মাল সেন্সর বা হিট সেন্সরের এই জ্যাকটা যখন আপনি টান দিয়ে খুলে ফেলবেন, চাবি অন করা থাকলে অটোমেটিক্যালি এই ফ্যানটা চালু হয়ে যাবে। ওকে, এই যে ফ্যানটা আছে, এই ফ্যানটা চালু হয়ে যাবে যখন আপনারা এই জ্যাকটাকে খুলবেন। তো এইটা হচ্ছে মূলত হিট সেন্সর বা থার্মাল সেন্সর বলা হয়। এরপরে আমি থ্রোটাল বডিটা আছে, এই যে দেখুন ভিতরের দিকে থ্রোটাল বডিটা আছে। এইটার যে বাকি সেন্সর গুলি থাকে সেগুলো অপোজিট সাইড থেকে আপনাকে আমি একটু দেখাই। তো অপোজিট সাইড থেকে বাকি সেন্সর গুলো দেখার আগে আরেকটা জিনিস দেখাই, এটার যে ইসিইউ থাকে। হ্যাঁ, ইসিইউটা হচ্ছে এই যে পিছনের দিকে, খেয়াল করুন একদম পিছনের দিকে পুরো বডি কিট সহ সবকিছু খোলা হয়েছে। কারণ হচ্ছে যে এটা যেটা বলেছি যে ফুয়েল ট্যাঙ্ক বের করে ফুয়েল পাম্প বের করা হবে, আর ইসিইউটা হচ্ছে এই যে পিছনের দিকে থাকে এইখানে। এই যে ফুয়েল ট্যাঙ্ক, ব্যাটারি আর এয়ার ফিল্টার, তো আপনারা অনেকেই জানেন যে এটা ফুয়েল ট্যাঙ্কের নিচে হচ্ছে যে এয়ার ফিল্টারটা থাকে, বক্সটা থাকে। এই যে এটাকে পুরোটাকে খুলে বের করে, এটাকে হচ্ছে যে আপনার এয়ার ফিল্টার বের করতে হলে পুরোটাকে, পুরো ট্যাঙ্ক খুলে বের করে এয়ার ফিল্টারটা খুলে বের করতে হবে। শুধু এয়ার ফিল্টার চেঞ্জ করতে হলে তখন কিন্তু এই ট্যাঙ্ক সাইড কভার এগুলি সব খুলতে হয়। তো এখন প্রথমে সেন্সরগুলি দেখাই, তারপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এইটার যে ব্যাক অ্যাঙ্গেল সেন্সর বা রোল ওভার সেন্সর থাকে সেইটা কোথায় থাকে সেটা। প্রথমে এটার ফুয়েল ইনজেকশনটা দেখাই, যেটা অনেকেই জানে, অনেকেই বুঝতে পারে। এই যে থ্রোটল বডির সাথে এই জায়গাটায় ফুয়েল ইনজেকশন, এই যে এইখানে, হ্যাঁ, এই যে কাছে থেকে দেখুন একদম হেডের সাথেই কিন্তু, হ্যাঁ, হেডের সাথেই এই যে ফুয়েল ইনজেকশন। এরপরে হচ্ছে এইটার যে আইএসসিবি থাকে, আইএসসিবি বলা হয় বা অ্যাকচুয়েটর বলা হয়, সেটা কিন্তু এই যে উপরের দিকে, আমি এই দিক থেকে আপনাদেরকে দেখাই। এই যে এইটা, এই যে চ্যাসিসের ভিতরের দিক থেকে, এখান থেকেও দেখা যায়, এই দিক থেকেও দেখা যায়। এটা যে আইএসসিবি, এই যে
যেটাকে অ্যাকচুয়েটর বলা হয় বা আইএসসিবি বলা হয়। যেমন ইয়ামাহার যে অ্যাকচুয়েটর বা আইএসসিবি থাকে সেটাতে কিন্তু তার থাকে হচ্ছে আপনার দুইটা, আর যেটা জিএসএক্স আর জিএসএক্স এস এবং জিএসএক্স আর এইটাতে কিন্তু তার থাকে চারটা। এই যে চারটা তার, এটাতে খেয়াল রাখবেন চারটা তার। এই যে এটা হচ্ছে আইএসসিবি, আইডিয়াল এয়ার কন্ট্রোল বাল্ব বলা হয়। এটাতে কিন্তু আপনি আরপিএম অ্যাডজাস্ট করার অপশন আছে, অপোজিট সাইড থেকে আরপিএম অ্যাডজাস্ট করার অপশন আছে, বাট এটাতে কিন্তু এয়ার মিক্সারের কোনো অপশন নেই। এটা কিন্তু অটোমেটিক্যালি একদম ইস্যু থেকে কন্ট্রোল করা হয়। হাওয়া এবং ফুয়েল মিক্সিং এর কোনো অপশন নাই এইটাতে। অন্যান্য বাইকে যেমন আপনারা এয়ার মিক্স করা যায়, এটাতে কিন্তু সেরকম কোনো অপশন নেই। আমি দেখাবো আপনাদেরকে, আরপিএম অ্যাডজাস্ট করা যায়। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এই যে এইটা, এই পাশ থেকে আপনাদেরকে দেখাই, এখান থেকে একদম ক্লিয়ার দেখা যায়। এই যে দেখুন, এই যে ভিতরেরটা, হ্যাঁ, এই যে এইটা, এই যে এইটা হচ্ছে অন্যান্য মোটরসাইকেলে যেটা বলি আমরা যে টোটাল বডি সেন্সর বা 3-in-1 সেন্সর যেটা বলা হয়। এটার ভিতরে টিপি, আইএটি এবং ম্যাপ তিনটা সেন্সর মিলে হচ্ছে একটা সেন্সর, যেটাকে 3-in-1 সেন্সর বলা হয় টোটাল বডির সাথে। এই যে দেখুন, এটাতে কয়টা তার? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা তার, টোটাল হচ্ছে পাঁচটা তার। এই 3-in-1 সেন্সরটাতে পাঁচটা তার লাগানো আছে। আর আইএসসিবি যেটা দেখালাম এটাতে কিন্তু চারটা তার লাগানো আছে। এখন আপনাদেরকে যেটা বলেছি যে এইটাতে আরপিএম অ্যাডজাস্ট করা যায়, বাট যে এয়ার যে মিক্সিং সেটা কিন্তু করা যায় না। সেটা আপনাদেরকে একটু দেখাই। অপোজিট সাইডে ওই পাশ থেকেও কোনো এয়ার মিক্সিং এর কোনো স্ক্রু নেই। যেমন অন্য মোটরসাইকেলে যে এয়ার মিক্সার স্ক্রু থাকে, সাদা টাইপের একটা স্ক্রু থাকে, মিক্স করা যায়। এইটাতে দেখুন, এই দিক থেকে আপনাদেরকে দেখাই, পুরো টোটাল বডিটাই দেখা যাচ্ছে, এখান থেকে খেয়াল করুন। হ্যাঁ, এইটার কোথাও কোনো জায়গায় আপনি এয়ার মিক্সারের কোনো স্ক্রু পাবেন না। এটা সরাসরি কাজ করে হচ্ছে এখানে যে আইএসসিবি আছে, এই আইএসসিবি সরাসরি ইসিইউ থেকে আইএসসিবি কে নিয়ন্ত্রণ করা হয়। যখন ইঞ্জিন গরম বা ঠান্ডা থাকে, এই হিট সেন্সর, থার্মাল সেন্সর থেকে সিগন্যাল যখন ইসিইউ তে যায়, তখন ইসিইউ থেকে সিগন্যাল দিয়ে হচ্ছে আইএসসিবি দ্বারা এটার আরপিএম আপ এবং ডাউন একদম একুরেট যে ফুয়েল সাপ্লাইটা, সেটা ইসিইউ থেকে সিগন্যাল আসে ফুয়েল ইনজেকশনে হচ্ছে তেলটা একুরেট সাপ্লাই দেয়। আর আইএসসিবি হচ্ছে যে আরপিএমটা আপ এবং ডাউন, কখন হাওয়াটা কম দরকার বা বেশি দরকার, সেটা এখান থেকে আইএসসিবি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় সরাসরি। হ্যাঁ, এই রকম যে থ্রোটল বডি, এটা আপনারা টিভিএস 4বি অ্যাপাচি আরটিআর 160 যেটা আছে এফআই সিস্টেম, সেটা তো এই সিস্টেম, সেটা তো আপনারা অনেক সময় আরপিএম যে এয়ার যে মিক্সার স্ক্রু থাকে সেটা আপনারা পাবেন না। হ্যাঁ, শুধু আরপিএম স্ক্রু পাবেন। এটাতে আরপিএম স্ক্রুটা আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, এফজেড ভার্সন 3 এর মতো। এই যে ঠিক থ্রোটলটা আছে, থ্রোটলের যে পিকআপ কেবলটার নিচেই ওই যে স্ক্রুটা দেখছেন, এইটা হচ্ছে এইটার আরপিএম অ্যাডজাস্ট করার স্ক্রু, এখান থেকে অ্যাডজাস্ট করা যায়। এখন আসল বিষয় আরেকটা জিনিস দেখাই, যে বাইক পড়ে গেলে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাইক স্টার্ট নেয় না। যে রোল ওভার সেন্সর বা ব্যাক অ্যাঙ্গেল সেন্সর বা লিন অ্যাঙ্গেল সেন্সর বলা হয় যে এই বাইকটাতে আছে, সেই সেন্সরটা কোথায় আছে সেটা অনেকেই জানে না। তো যারা না জানে তাদের জন্য আমি একটু সরাসরি দেখাই। এই যে লিন অ্যাঙ্গেল সেন্সর বা রোল ওভার সেন্সর বা ব্যাক অ্যাঙ্গেল সেন্সর যেটা থাকে, সেটা হচ্ছে সরাসরি এই ফুয়েল ট্যাঙ্কের ঠিক এই নিচের দিকে, এবং এয়ার ফিল্টার যে বক্সটা আছে, খেয়াল করবেন, একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন। এখানে এই যে এয়ার ফিল্টার বক্সটার উপরে এই ফুয়েল ট্যাঙ্কের ঠিক মাঝ এই সাইডটা নিচ বরাবর, এই যে, হ্যাঁ, এইখানে তো ট্যাঙ্কের নাট লাগানো আছে, একটু সামনে এই বরাবর যদি নিচের দিকে তাকান তাহলেই দেখতে পাবেন এয়ার ফিল্টার বক্সের উপরের দিকে এই যে এইখানে, এইটাই হচ্ছে রোল ওভার সেন্সর, ব্যাক অ্যাঙ্গেল সেন্সর বা লিন অ্যাঙ্গেল সেন্সর। এক এক কোম্পানি এক এক নামে ডাকে। এটাই হচ্ছে এইখানে। বাইকটা যদি পড়ে যায় ডানে বামে, তাহলে বাইকটার কারেন্ট সাপ্লাইটা বন্ধ করে দেবে এই লিন অ্যাঙ্গেল সেন্সর বা ব্যাক অ্যাঙ্গেল সেন্সর বা রোল ওভার সেন্সর যেটা বলা হয়। ভিতরের দিক থেকে দেখাই, দেখুন, এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এইটাই, ওই মাথায় হচ্ছে জ্যাক, একদম ওই যে মাথার দিকে হচ্ছে জ্যাক লাগানো আছে। হ্যাঁ, এই যে পুরোটাই খেয়াল করুন, ওই মাথার দিকে হচ্ছে জ্যাক, এটা আড়াআড়ি ভাবে লাগানো আছে, শোয়ানো আছে। এটা বাইকটা যদি পড়ে যায় সেক্ষেত্রে কারেন্ট সাপ্লাইটাকে বন্ধ করে দিবে এই লিন অ্যাঙ্গেল, ব্যাক অ্যাঙ্গেল বা রোল ওভার সেন্সরটি। ওকে, তো মোটামুটি আপনাদেরকে সবকিছুই দেখালাম, কোথায় কোন সেন্সর থাকে, কিভাবে কাজ করে, কোনটার কি কাজ। যদি এই জিএসএক্সএস বা জিএসএক্সআর আপনার কাছে যায়, তাহলে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন কোথায় কোন সেন্সরটি আছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।